তোমরা কি ব্রেকফাস্টের জন্য কোনো হেলদি অপশনস খুঁজছো? তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের জন্য ক্রিস্পি মুগ ডাল চিল্লার রেসিপি নিয়ে এসেছি, যেটা বানানো অতি সহজ আর খেতেও হয় দারুণ। আর এই চিল্লাটা যাতে আরো বেশি খেতে ভালো লাগে তার জন্য আমি দিয়েছি একটা স্পেশাল স্টাফিং। তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করে ফেলি। এই রান্নাটার জন্য আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল ভালো মতো ধুয়ে ওভারনাইট সোক করে রেখেছিলাম। তোমাদের কাছে যদি টাইম না থাকে তোমরা মিনিমাম 2 ঘন্টা সোক করে রাখবে। এবার আমি মুগ ডালটার থেকে জল ঝরিয়ে নেব। তারপর ওই মুগ ডালটাকে আমি দিয়ে দেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। মুগ ডালটা দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 2খানা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ সুজি। তারপর আমি ওর মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের মুগ ডালের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব আরো 1/2 কাপ পরিমাণ জল। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটাও আমি ওই বোলের মধ্যে দিয়ে দেব। তারপর হালকা হাতে সমস্ত কিছু একবার নাড়িয়ে নিয়ে আমি এটাকে রেস্ট হতে রেখে দেব 15 মিনিটের জন্য। অন্যদিকে চিল্লার স্টাফিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি, 1/2 কাপ পরিমাণ কুচনো ক্যাপসিকাম, 1 টেবিল চামচ কুচনো কাজু বাদাম, 1 টেবিল চামচ কুচনো কিশমিশ, আর নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো পনির। তোমরা এর পরিবর্তে ছানাও নিতে পারো। আর নিয়ে নিয়েছি 2খানা কুচনো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ আদা বাটা। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর 1/2 চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে এলেই আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা আর কুচনো লঙ্কাটা। এরপর মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজরটাকে। গাজরটা দেওয়ার পরও আমাদের মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকামটাকে। ক্যাপসিকামটা দেওয়ার পরও আরো 1 থেকে 2 মিনিট আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে আমি পনিরটাকে এইভাবে গ্রেট করে দেব। তোমরা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করেও দিতে পারো। আর দিয়ে দেব কুচিয়ে রাখা কিশমিশ, কুচনো কাজু বাদাম, কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তারপর দিয়ে দেব 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো 1 থেকে 2 মিনিট ধরে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের চিল্লার স্টাফিং। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব। এবার অন্যদিকে যে ব্যাটারটা রেস্ট হতে রেখে দিয়েছিলাম সেইটাকে নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব 1/4 চামচ হিং আর দিয়ে দেব 1 চামচ নুন। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এই ব্যাটারটাকে কিন্তু আমাদের একটু পাতলা করে নিতে হবে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব আরো 1/2 কাপ পরিমাণ জল। জল দেওয়ার পর ভালো মতো আবার সবকিছু আমাদের মিশিয়ে নিতে হবে। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দেওয়ার পর টিস্যু পেপার দিয়ে পুরো তেলটাকে তাওয়াটাতে মাখিয়ে নিতে হবে। এবার তোমরা দেখো আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। তাওয়াটা আমাদের গরম হয়ে গেছে। এবার
1 হাতা ব্যাটার এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব। তারপর হালকা হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ব্যাটারটা আমাদের স্প্রেড করে দিতে হবে। ঠিক যেমন আমরা ধোসা বানাই ঠিক সেম পদ্ধতিতেই আমাদের ঘোরাতে হবে। ভালো মতো স্প্রেড হয়ে গেলে একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে আমি এর ধারগুলো পাতলা করে দেব এইভাবে। এই সময় কিন্তু তোমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেলটা দিয়েও খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে আমাদের চারধারে তেলটাকে ছড়িয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখবে এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই সময় তোমরা খুন্তির সাহায্যে চারধারটা ভালো করে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে উল্টে দেবে। দেখো তোমরা আমাদের চিল্লার নিচের দিকটা কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, আর কালারটাও কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, আর চিল্লার গাটাও কি সুন্দর জালি জালি ফুটো ফুটো মতো হয়েছে। এর মানে তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদম ঠিক আছে। 1 থেকে 2 মিনিট অন্য দিকটা ভালো করে ভেজে নিয়ে আবার উল্টে দিতে হবে আমাদের। তারপর এর ঠিক মাঝখানে আমি যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেব। তারপর হালকা হাতে চিল্লাটাকে আমি ফোল্ড করে নেব। ব্যাস, আমাদের একটা মুগ ডালের চিল্লা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিল্লাগুলোকেও বানিয়ে নেব। চিল্লা বানাতে বানাতে যদি তোমাদের ব্যাটারটা ঘন হয়ে যায় তাহলে তোমরা ওর মধ্যে আরো অল্প পরিমাণ জল মিশিয়ে নেবে। তোমরা এই চিল্লাটা ভাজবার জন্য সাদা তেলের পরিবর্তে ঘি কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ক্রিস্পি মুগ ডাল চিল্লা। এই রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টিও। তোমরা যদি ডায়েট করো তাহলে তোমাদের ডিনারে বা লাঞ্চে এই রেসিপিটা ইনক্লুড করতে পারো। তাহলে দেরি না করে ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলো, আর আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলো না। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করো। এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।